আসলে মানুষের জীবনটা অদ্ভুত। কখনো ফুলে ফুলে ভরা বসন্ত, কখনো আবার শূন্যতার ঋতু। আমরা সবাই ভালো সময়কে উদযাপন করি, কিন্তু খারাপ সময়কে আমরা ভয় পাই। অথচ প্রকৃতি আমাদেরকে শিক্ষা দেয়। একটি গাছ যখন ফুলে ফুলে ভরে যায়, তখন এই গাছটির প্রশংসা সবাই করে এবং কি তার নিচে গিয়ে সবাই ছবিও তোলে। কিন্তু যখন ফুল ঝরে যায়, পাতা ঝরে যায়, গাছটি একদম নিঃস্ব হয়ে যায়, তখন ওই গাছটির কেউ খোঁজ খবরও রাখে না। তবুও গাছটি হাল ছেড়ে দেয় না, নীরবে প্রস্তুত করে নতুন করে ফুটে ওঠার জন্য। মানুষের জীবনও ঠিক তেমনই। খারাপ সময় মানে শেষ নয়, বরং আরও সুন্দর করে আরেকটি সময়ের প্রস্তুতি। আজ সেই গল্পই বলবো। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। এই গাছটার নিচে একটু দাঁড়াইছিলাম, কারণ সেই রোদের ভিতরে গাছের নিচে যদি না দাঁড়াই, চামড়া উঠে যাইব। সো হ্যালো ভাই বেড়াদার, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। আজকে শুরু করলাম আপনাদেরকে নিয়ে চিপা চাপা গলি দিয়ে। এই চিপা চাপা গলি দিয়ে যাওয়াটা বহুত রিস্কি, কেউ যদি ঠাস করে মেরে দেয় আবার। তারপরেও যাচ্ছি, কারণ অনেক দূর পথ, নয়তো আমার শুধু শুধু পাড়ি দিতে হবে। কি ডরায় না? ঠিক আছে, যাইবো যান। দাদা দিলা কি ডরায়। এই যে দেখেন ট্রেন মেন থামানো, পুলিশের গাড়ি। কারণ হইতেছে এনে একটা কাহিনী ঘটছে। কাহিনী হইতেছে গাড়িটা, বাসটা মানে নষ্ট হয়ে গেছে, যাত্রীবাহী বাস। দেখছেন, একটা যাত্রীবাহী বাস নষ্ট হয়েছে, তার কারণে কতটি পুলিশ হয়েছে। পুলিশ আইয়া এটা ইনভেস্টিগেশন করব, কইরা ফায়ার সার্ভিস আইব। কত কিছু। যে গাড়ির কোনো সমস্যা হয়েছে নি, এই দেখো একজনে থামাই থয়ে দিয়েছে। এখন কী করুম, কত আল্লাহ কাহিনী। এমন কে রাস্তার মাঝখানে দাঁড়া করে থয়ে দিছে কলা। আসলে কত ওইটা না, কত হইতেছে। আসলে যারা মোটর সাইকেল চালায় তারা প্রাইভেট কারওয়ালাগো বকে, আর যারা প্রাইভেট কার চালায় তারা আবার মোটর সাইকেল লাগো বকে। এটি দেশের সাধারণ জিনিস। গেলে আমিও তো চালাইছি, আমিও তো জানি, দুটোটাই চালাইছি আমি। কারণ আমরা এমন এমন জায়গাতে মাঝে মাঝে যাই যেখানটা যাওয়া উচিত না, তারপরও যাই। কারণ হইতেছে ভাই, আমাদের তো কাজ, তাই না? এখন কি করার, যদি এরকম জায়গাতে না যাই তাহলে খাবার ঠিক মতোভাবে পৌঁছাতে পারুম না ঠিক সময়ে। তাই আর কি একটু করতে হয় মাঝে মাঝে। কিন্তু আমি ভাই রুলস মানি ভাই, যেতে যাই কোক, কে মানলো না মানলো, আমি ভাই রুলস মানি। 2 টাকা কম কামাবো, কিন্তু জরিমানা খাইতে রাজি নাই। এই তো যাইতেছি আমরা অফিসে। আজকে কাম মোটামুটি বেশি হয় নাই, কমও হয় নাই আর কি। 14 টাকার কাম হয়েছে, মোটামুটি 14 টাকা 50 পয়সা সামথিং। আপনাদের দেখাই না, দেখাইলে তো কইবেন না আবার যে ভাই দেখাইলেন না। ওই যে দেখেন, 14 টাকা 47 সেন্ট। দেখছেন ওই যে ব্রিজটার বুদ্ধা পাত যাইতেছে, কি বড় ব্রিজ। এই যে দেখেন একটা ব্রিজের গোড়া, এটার ভিতরে কত কিছু আর্ট করে রাখে, সুন্দর করে রাখে। আর বাংলাদেশে পোস্টার লাগায় রাখে। এটা বদনাম না, জাস্ট একটা সচেতনমূলক কথাবার্তা বললাম আর কি। বাইকটা চালাইলে খুব ভালো লাগে, বাইকটা চালাইলে খুবই ঠান্ডা লাগে, মজা লাগে।
দেখি এখানে আমার কোনো কলিগ টলিগ আছে নাকি। কলিগ বলতে আমার এক বন্ধু আছে 2-4 এলাকার ভিতরে, মোটর সাইকেল থেকে বুঝতে পারলাম না। আর খিদা লেগে গেছে, খেয়ে লই। সকালবেলা নিয়ে আসছিলাম নাতা। নাতা হইতেছে পর্তুগালের একদম জনপ্রিয় একটা খাবার, বুঝছেন, কন্টিনেন্ট থেকে। 2 ইউরো 64 সেন্ট, বুঝছেন, বেশি না। কন্টিনেন্টে আবার এগুলোর দাম কম। আবার যদি আবার কিনতে যান বাইরে, যদি মনে করেন এই যে এগুলা বলস বলতে দিয়েছে, এগুলার যে মানে প্রপার যে দোকান, এই দোকান থেকে যদি কিনতে যান তাহলে মনে করেন যে অনেক দাম এক টাকায় করে নিব। কিন্তু এটা হইতেছে আপনার কন্টিনেন্ট থেকে নিয়েছি তো অনেক দাম কম, বুঝছেন। যে দেন এটা হইতেছে আপনাদের, আমি তো ফুড রিভিউ দিই না, তারপরে দেখাই। এই যে এটার ভিতরে একটা ক্রিমের মতো, আর চাইনিজ এটা আছে না, বাংলাদেশ পেডিস আছে না, পেডিসের মতো। তো জিনিসটা অনেক সুইট, অনেক মজাদার। সেই সেই টেস্ট। খাইতে খাইতে একটা কল আয়া পড়ছে, যে দেখেন 3 টাকার, সমস্যা নাই, রেসিপি করে লাইছি। একটা পানি খেয়ে লই নাকি, পানি পান করে নেই। ঠিক মতো খাইতেও দিল না, কবেলা। সমস্যা নাই, না খেয়ে কাজ করি। কয়েকদিন আগে গাছগুলা এত সুন্দর, এত কিছু, মানুষ কত ছবি তুলতে আসছে, কত কিছু। আর এখন যে সময় এই গাছগুলাতে ফুলগুলা যাইরা পড়ছে, এখন আর ফুল নাই অনেক গাছে, পুদা ফুন্ডা ঝাড়ুর মতো নয়ে রয়েছে। তো তাদের কোনো মূল্য নাই। লাইফটাও এরকম, কখনো শরৎকাল আর কখনো বর্ষাকাল। যেই সময় আপনার লাইফে ফুল ফুটবে, দেখবেন ভোমরার অভাব হবে না। আর যে সময় দেখবেন যে ফুলও জয়রা পড়ছে, পাতাও জয়রা পড়ছে, তখন আর কেউ ফিরেও তাকাবে না। তো মানুষের লাইফ সবসময় এক যায় না, কখনো ভালো যায়, কখনো খারাপ যায়। তো ভালো সময় যেমন আপনারা হাসি খুশি থাকেন, এরকম খারাপ সময়টাও হাসি খুশি থাকার চেষ্টা করবেন। যে জীবনে খারাপ সময় আসবেই আর ভালো সময়ও আসবে, তো দুইটা সময়ই নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করবেন। এই যে গাছটা দেখাইলাম না, এরকম আমি অনেক সময় গাছগুলো যে দেখি, যে ইউরোপে বা বাংলাদেশে সে সময় নাকি ফুল ফুটে, কত দাম তার। কিন্তু যে সময় নাকি এই ফুলগুলো ঝরে পড়ে যায়, সেই সময় আর দাম থাকে না, তুচ্ছ মনে হয়, কেউ ফিরেও তাকায় না। তো এইরকম দেখার পরে আমি নিজের ভিতরে ফিল করি, যদি খারাপ সময়েও যদি এরকম আপনি হাসি খুশি থাকতে পারেন, তাইলে কিন্তু এটা আপনার লাইফে আপনাকে অনেক দূর আগায় নিয়ে যাবে, বুঝছেন। অনেক এমন না যে আপনি ওই যে কইতাছি যে টাকা পয়সা কামাইয়া উল্টা ফালাইবেন, তা না। যে মানসিক যে শান্তি, আপনি মানসিক শান্তিটা পাইবেন। আজকে আপনার এই সমস্যা আছে, কালকে এই সমস্যা থাকবে না, কালকে আপনার ভালো দিন আসতেছে, এটা মনে করে আপনার দিনটা কাটাই দিব। খারাপ দিন কেন আসে জানেন? খারাপ দিন হইতেছে ভালো দিনের আশায়। আপনার ভালো কিছু হইতেছে সামনে, তার জন্য আপনার খারাপ দিন আসতেছে। আমি এটাই মনে করি সবসময়, যে আমার লাইফে যত খারাপ সময় আসে, এগুলো আসে হইতেছে আপনার ভালো দিনের আশায়। যে আমি ভালো কিছুর আশা করি সেই সময়, যে আসলে হয়তো বা ইনশাল্লাহ ভালো কিছু পাবো, বুঝছেন। তো এখন একটা গুহার ভিতরে যাইতেছি, গুহা বলতেছে দেখেন গাড়ি থেকে কচর কচর আওয়াজ হয় পিছনে ব্রেকটার থেকে,
কিছু করার নাই, বের করে নতুন লাগাইছি। রাস্তা দেখছেন কত সুন্দর, কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, বাবারে এক পাও নামাই রাখছি। এই গরমের ভিতরে সিঁড়ি পাওয়াটা যে কত কষ্টকর, যারা সিঁড়ি বায় তারা বোঝে। থ্যাংক ইউ স্যার। এখন আমরা যেই জায়গাতে আসছিলাম না, ওই জায়গাতে উঠে যাব, কারণ ওই সাইডে জ্যাম, এই জ্যামের ভিতর দেখে যাইব। কথার কথা যেটা বলতেছিলাম ভাইয়ারা, তো কখনো আপনারা ওই আজাইরা থাকবেন না, বুঝছেন? কাজ একটা, যে কোনো কাজই হোক, একটা কাজের ভিতরে থাকবেন, বুঝছেন না? কারণ হইতেছে, যদি আপনি কাজের ভিতরে থাকেন, একদিন সাকসেস পাবেন ইনশাআল্লাহ। বুড়া মানুষরা যেতে দিই। তো এই যে গাছগুলা পরের বছরের জন্য তারা আবার তৈরি হইতেছে, পরের বছর আবার ফুল দিব, সেই সময় আবার এই গাছগুলার দাম বাড়বে। তো এরকমই আপনার লাইফে ভালো সময় আসবো, যে সময় এটা তো এনজয় করবেনই। আর যে সময় খারাপ সময় আসবো, ওই যে আপনার যে ভালো সময়টা আছে না, ভালো সময় কিভাবে আনা যায় তার জন্য দ্বিগুণ চেষ্টা করতেই, বুঝছেন? তাইলে আপনি দিন দিন ইমপ্রুভমেন্ট পাইবেন। কিন্তু ভাই যদি সারাদিন ওই যে হতাশ হয়ে বয়ে থাকেন, তাইলে কিন্তু কাম হইব না ভাই। হতাশ সবাই হয় ভাই, সত্যি কথা বলতে। অনেকে আছে এই হতাশার সময়টারে বেশি করে কাজ করে এর কাজে লাগায়। আবার অনেকে আছে এই হতাশার সময়টারে এই নেশাপানি কইরা আমাদের এই সময়টারে নষ্ট করে ফেলায়, বুঝছেন? তো যারা নাকি এরকম নষ্ট করে ফেলায় এই সময়টারে, তারা বোঝে না আসলে যে তার না বোঝার কারণে তাদের যে সময়টা আছে না, সামনে গিয়ে আরও বেশি কঠিন হয়, বুঝছেন? আর যারা বুঝে যে না, আমার ভালো সময় দরকার, তারা প্রচুর কাজ করে। প্রচুর কাজ করার কারণে তারা এক সময় ওই সাকসেসটা পায়, বুঝছেন না? সো আজকের ভিডিও এই পর্যন্তই। দোয়া করবেন আমার জন্য। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর লাইক না দিয়ে থাকলে লাইকটিও দিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। লাভ ইউ অল। চাও, টাটা, গুড বাই।